আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও। এই উলেন ব্ল্যাঙ্কেটটার মাপটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, চওড়ায় আছে 14 ইঞ্চি, ওকে, আর লম্বায় আছে, আমি ঘুরিয়ে নিচ্ছি কারণ জায়গাটা একটু শর্ট, লম্বায় আছে 14.5। 4 প্লাই উল আমি দুটো সুতো দিয়ে করব, তাই দুটো গোলা নিয়েছি। 5 mm ক্রোশিয়া হুক আপনারা ইউজ করতে পারেন, 5 mm সেম থিকনেস। আমি আজকে এইটা দিয়ে করব। এটার মধ্যে কোনো নাম্বারিং নেই কারণ এটা লোকাল কেনা হয়েছিল, তাই এটা নাম্বারিং নেই। আর এইটা 5 mm সেম থিকনেস, ঠিক আছে। আমি আজকে দুটো সুতো দিয়ে করব, তাই দুটো সুতোকে একসাথে করে নেব। নর্মাল কি করব, একটা নট করে নেব। এই যে একটা সিম্পল নট করে নিলাম। সিম্পল নট করে এবার আমি এখানে নর্মাল চেন করব। কি করে নর্মাল চেন করব আপনারা তো চেন করতে জানেন, তাও একবার দেখিয়ে দিচ্ছি। যে একটা আমার বোনা হয়ে গেল। সুতোটা নেব, ক্রোশিয়া হুকে নিয়ে জাস্ট নর্মাল এই বের করে দেবো। 3 4 5 6 এইভাবে আমি 41 চেন নেব। 41 চেন বোনার পর আমি এখানে হাত রাখবো, এই যে লাস্ট চেনটা নিয়ে আমি 3টে চেন করব এখানে। এই 1 2 অ্যান্ড 3, 3টে চেন হলো। যেখানটা আমি হাত রেখেছি এইখানে এবার এই চেনটাকে আমি বুনে ফেলবো। এই যে 41 নাম্বার ঘরটায় নর্মাল ডাবল ক্রোশিয়া বুনলাম, তাহলে 41 আর এই 3টে চেন একটা 42। প্রতিটা ঘরে আমি এইভাবে ডাবল ক্রোশিয়া করব 42। খুবই হালকা হাতে বুনছি, খুব একটা টাইট করব না, খুব একটা টাইট করব না, ঠিক আছে। পুরোটাই ডাবল ক্রোশিয়া দিয়ে হবে। তারপর আমি বর্ডারটা দেখাবো কি দিয়ে হবে। দেখুন, এই দেখুন, নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে এই যে আবার একটা ডাবল ক্রোশিয়া বুনছি। খুব হালকা হাতে আমি কিন্তু সুতোগুলো ধরছি, খুব একটা টাইট করে কিন্তু বুনছি না, যেহেতু দুটো সুতো আছে একসাথে, বেশি টাইট করা চলবে না। এই দেখুন, নেক্সট ঘরে যাব। এই যে আপনারা চাইলে একটা সুতো দিয়েও বুনতে পারেন, সেক্ষেত্রে 11 নাম্বার ক্রোশিয়া হুক ইউজ হবে। যেহেতু এটা ডাবল সুতো দিয়ে করছি তাই 5 mm, আর 11 নাম্বার মানে কিন্তু 3 mm ক্রোশিয়া হুক, ওকে। নেক্সট ঘরে যাব, এই ডাবল ক্রোশিয়া বুনবো। তো এইভাবে আমি 42 ডাবল ক্রোশিয়া কিন্তু এই রোটায় বুনে নেব। এইভাবে আমি রোগুলোকে বাড়াতে থাকবো। দেখুন, অলরেডি আমার শেষের পথে। কিন্তু আপনাদের একটা জিনিস আমি বলে দিই, যখনই কোনো রো কমপ্লিট করে এই লাস্টের দিকে আসবেন, নেক্সট রো তো বুনতে হবে, সেক্ষেত্রে কি করে বুনবেন। এই দেখুন, এটা আমার লাস্ট ঘর। লাস্ট ঘরটা যখনই এন্ড হয়ে যাবে, এখানে 3টে চেন নিতে হবে। যদি এটা ডাবল ক্রোশিয়ার কাজ হয় তাহলে 3টে চেন, যদি হাফ ডাবল ক্রোশিয়ার কাজ হয় সেক্ষেত্রে 2টো চেন নিতে হয়। আমি যেহেতু এটা ডাবল ক্রোশিয়ার কাজ করেছি, তাই আমি এখানে 3টে চেন নেব, 1 2 অ্যান্ড 3। এই দেখুন, 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলেই এই যে চেনটা দিয়ে আমি বুনলাম, এই চেনটাতে কিন্তু আর বুনবেন না, এই নেক্সট চেনটা, ঠিক আছে। কোনো সময় ফার্স্টের চেনে দুটো ঘর বোনা উচিত নয়, কারণ ডিজাইন সবসময় তেরছা হয়ে যায়। না হলে সিঙ্গেল চেন থাকলে জিনিসটা স্ট্রেটভাবে কিন্তু হয়। তো আমি নেক্সট ঘরে যখন করব কাজ, এইভাবে সুতো নেব, নিয়ে এখানে আবার ডাবল ক্রোশিয়া করব নেক্সট ঘরটাতে। এই দেখুন, এই যে আমি আবার সুতো নিয়ে নেক্সট ঘরে যাব। আমার 42টা ঘর আছে টোটাল। আমি টোটাল 42টা ঘরে এরকমভাবে ডাবল ক্রোশিয়া বুনে নেব। তারপর এটা বর্ডারের কাজ হবে। এবার কটা আমি ঘর করলাম, মানে কটা রো করলাম, সেটা অতি অবশ্যই আপনাদের দেখিয়ে দিই। এটাই আমার লাস্ট রো, এটাই আমার লাস্ট রো। একবার কাউন্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কটা রো আমি টোটাল করেছি। 1 এই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 অ্যান্ড এই যে লাস্টেরটা করছি 24 হবে।
24টা রাউন্ডে কিন্তু আমার এই 42টা চেন ব্ল্যাঙ্কেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরের কাজটা হলো আপনাদের বর্ডার করা। বর্ডারটা করবো এই পার্পল কালারের উল দিয়ে, আর হুক ইউজ করব 2mm ক্রোশিয়া হুক। 2mm ক্রোশিয়া হুক ইউজ করব। এটা একটু সরু টাইপের, বর্ডারটা খুব সুন্দরভাবে হবে। আর 4 প্লাই উল নিয়েছি, সিঙ্গেল সুতো দিয়ে করব। যে কোনো একটা সাইড ধরবেন। এই 3টে চেন ছিল, 1 2 3। এই 3 নম্বর চেনের মাথাটা দিয়ে এই যে ক্রোশিয়া হুক ইনসার্ট করলাম। করে আমি এখানে পার্পল কালার সুতোটা এই যে কিছুই গিট করিনি, কিচ্ছু করিনি, কোনো নটও করিনি, জাস্ট সুতোটা এই বার করে নিলাম। এই যে বার করে নিলাম, করে এখানে 1 2 and 3 3টে চেন করলাম। করে আমি আবার এই সেম প্লেসেই আবার এখানে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া করব। এই 2 হয়ে গেল। সেম জায়গাতে আমি আবার একটা করব, 3টে, আরও একটা 4টে, আরও একটা করব এখানে। এই হয়ে গেল 5টা করলাম। করে এই চেনটা ছেড়ে দেব, এই চেনটা ছেড়ে নেক্সট চেনে গিয়ে এটাকে জয়েন করে দেব। এই দেখুন জয়েন্ট হয়ে গেল। আমি আবার এখানে কি করব, 1 2 3 3টে চেন, সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া, 2টো জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া করব, 3টে। এই হয়ে গেল 3টে। তো এই কর্নারটাতে করেছিলাম 5টা ডাবল ক্রোশিয়া দিয়ে একটা ঘর ছেড়ে জয়েন করলাম। সেকেন্ড ঘরটাতে করলাম 3টে ডাবল ক্রোশিয়া, আমি আবার একটা ঘর ছেড়ে জয়েন করব। এই ঘরটায় বোনা হয়ে গেল, এই ঘরটা ছেড়ে এই পরের ঘরটায় বুনবো। স্লিপ নট করে দিতে হবে, মানে এখানটা জয়েন করে দিতে হবে। এই দেখুন এই যে জয়েন্ট হয়ে গেল। দিয়ে আমি আবার এখানে সেম প্রসেস 1 2 3 3টে চেন, আবার একটা ডাবল ক্রোশিয়া, 2টো হয়ে গেল, আবার একটা ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 3টে। এই 3টে যেই হয়ে গেল, এই ঘরটা ছেড়ে দেবো, পাশের ঘরটা দিয়ে তারপরের ঘরটায় গিয়ে জয়েন করব। এই যে এই হয়ে গেল। তো এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করব কিন্তু। হ্যাঁ, কর্নারগুলো যখনই চলে আসবে 5টা করে ডাবল ক্রোশিয়া। আরেকটাও করা যেতে পারে, আরেকটা জিনিস করতে পারেন, 3টে চেন প্রথমে বুনে নেবেন, ওটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হয়। নেক্সট সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশিয়া, মানে 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তারপর একটা সিঙ্গেল চেন করবেন, করে আবার সেম ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করবেন। এই কর্নারগুলো করতে গেলে করে যে ফর্মুলা করছি ওইভাবে কমপ্লিট করতে পারেন, ওটা এক টেকনিক হয়। এটা করে আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট রেডি হয়ে গেছে। রোজটা দেখুন অপূর্ব সুন্দর। আর স্টিচিংটা একবার দেখিয়ে দিই, স্টিচিংটা দেখুন একদম ইনভিজিবল স্টিচিং। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।